শরীয়তপুরের মানুষ হলো গিয়া সৌরা। ওরা সৌদির লগে মিল কইরা একদিন আগে ঈদ করে আর মনে করে চেলায় জানাতে যাবো গা। কথাগুলো কি আসলেই সত্যি? চলো আজকের ভিডিওতে তোমাদেরকে পুরা ডিটেলস বুঝায় বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে শুরু হলো আমার ঈদের ব্লগ সিরিজ। ঈদের 3 দিন আগে আমি বাড়ি গেছি, কিন্তু বাড়ি যাওয়ার পর থেকেই এত বিশ্রী রকমের বৃষ্টি যে বাইরে কোথাও যাওয়ার আর সুযোগই পাই নাই। ইভেন আমাদের যে গরুর ঘরটা ওইটাও ভেঙে গেছে, গরুগুলো পুরাই ভিজে গেছে, কিন্তু এই গরুদের ভিজাভিজি একদমই শেষ হয় নাই। ওরা প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজে, যতদিন বৃষ্টি হয় প্রত্যেক দিন। ঈদের 2 দিন আগে আমি মেহেদি লাগাইছিলাম যাতে ঈদের দিনটা স্টেইন অনেক সুন্দর আসে। এবার আসো ঈদের কথায়। শরীয়তপুরের কিছু কিছু এলাকায় আসলেই একদিন আগে ঈদ পালন করা হয়, কিন্তু সেটা অবশ্যই আমাদের বাসায় না। আমার ফুপিদের বাসায় আগের দিনই ঈদ ছিল, তাই আগের দিন আমরা সবাই মিলে 4টা অটো ভরে ফুপির বাসায় চলে গিয়েছিলাম ঈদ করতে। এই বাসাটাতেও তোমরা সবাই চিনো, আর এই বাসার ভিডিও সবাই এত বেশি পছন্দ করো। আমি যতবার এই বাসার ভিডিও আপলোড করেছি ততবারই সবগুলো ভিডিও ফর ইউতে চলে গিয়েছে। এই বাসা পছন্দ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই বাসায় অনেক সুন্দর রিসর্টের মতো একটা ভাইবস পাওয়া যায়। আমার ভাইরা তো সবসময় এখানে গেলে মাছ ধরাধরি নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু কুরবানির ঈদ, তাই খাবারের লিস্টটা অনেক বেশি লম্বা ছিল না। আমরা মেইনলি এখানে আসছি কুরবানির গোস্ত আর ভাত খেতে। আচ্ছা, তোমরা এই 2জন মহিলাকে দেখো, এই 2জন হচ্ছে একজন আমার কাকি, একজন আমার মা, কিন্তু দেখতে কিন্তু প্রায় সেম। চলো এবার বলি আমার বিজনেস পেজ নিয়ে একটু কথা। তোমরা যারা অথেন্টিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার প্রোডাক্ট নিতে চাও, সবাই কিন্তু আমার পেজ প্যাম্পার পার্লারে ইনবক্স করে ফেলতে পারো। কোনো ধরনের কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আমি নিজে প্রোডাক্ট ইম্পোর্ট করে আনি, তাই অথেন্টিসিটি নিয়ে নো টেনশন। ফুপির বাসাটা এত বেশি সুন্দর, এই বাসার আশেপাশে আর কোনোই বাসা নাই, শুধু বিল আর পুকুর। তাই আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। এই বাসার ভিডিও দিলে তোমরা কেন এত পছন্দ করো সেটা আমার বোঝা হয়ে গেছে, কারণ বাসাটা আসলেই পছন্দ করার মতো। সব ধরনের ফল, সবজি, মাছ, মুরগি, ইভেন হাঁস সব কিছুই কিন্তু আমার ফুপির নিজের। এখানে আসলে সব খাবার যেমন অর্গানিক খাবার পাওয়া যায়, তেমনি আশেপাশের পরিবেশটাও এত সুন্দর, মনটা একদম ভালো হয়ে যায়। প্রায় 7 থেকে 8 বছর পর আমরা সব কাজিনরা মিলে এবার একসাথে ঈদ করেছি। ফুপির বাসার খাবারের মেনুতে ছিল পোলাও, সাথে করলা ভাজি, পটল ভাজি, আর স্পেশালি কোরবানির খাসির গোস্ত। সাথে একটা আচারও ছিল, যেটা বানিয়েছিল আমার ভাইয়ের শাশুড়ি। আন্টি খুবই মজার আচার বানায়। আর এই কোরবানির গোস্তটার কথা আর কী বলবো, আমি জানি না এই গোস্তটা কে রান্না করছে, কিন্তু একদমই মনে হচ্ছিল না যে এটা একটা খাসির গোস্ত। আমার কাছে পুরাই গরুর গোস্ত লাগছিল। প্রায় সন্ধ্যা নেমে গেছে, কিন্তু এখনও কিন্তু মাছ ধরাধরি বন্ধ হয় নাই। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।